একটা চোখওয়ালা লোক আর একটা অন্ধ লোক যেমন এক সমান হয় না। একটা চোখওয়ালা লোক যদি এখান থেকে লাভা যেতে চায় দৌড়িয়ে একাই চলে যাবে, কিন্তু একটা অন্ধ লোক পায়খানা চাপ পেয়েছে কানটাই যাবে, এই এত কষ্টের কাজ মানে সহ্য করছে, কিন্তু তবু পরের অপেক্ষায় বসে আছে আমাকে কখন নিয়ে যাবে তাহলে আমি যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, শিক্ষিত অশিক্ষিত কোনোদিন সমান হতে পারে না। কারণ বন্ধুরা আমার, যেমন একটা অন্ধ আর একটা চোখ নেতৃত্বহীন আর একটা হলো নেতৃত্বওয়ালা, দুইজন এক সমান কোনোদিন হয় না। বন্ধুরা আমার, একটা লোক অন্ধ লোক, কেউ চাই না আমার পা কাঁটাই পড়ুক, কেউ চাই না আমার পা গর্তে পড়ুক, কেউ চাই না আমার পা পায়খানায় পড়ুক, কিন্তু তারপরও পড়ে যায়। কেন পড়ে? ও দেখতে পাই না এখানে গর্ত আছে, এখানে পায়খানা আছে, এখানে প্রস্রাব আছে, কি আছে দেখতে পাই না, যার কারণে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না। ওই রকমই একজন অজ্ঞ ব্যক্তি, একজন অশিক্ষিত ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না, ওর কাছে গুনাহ হয়ে যায়। এই জন্য নবীজি বললেন যে তোমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যে তুমি নিজ জাহান্নাম থেকে নিজেও বাঁচো আর আল আওলাদকে, পরিবারকে, আহলকে বাঁচাও। আহলকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে চান, সব থেকে যেটা বড় জারিয়া সেটা হলো তাকে শিক্ষা দান করেন এতটা যাতে ও হালাল হারাম বুঝে নেয়, যাতে আপনার না আজ মা হয়ে কাঁদছে, ছেলে আমার সম্মান করে না, আজ বাবা কাঁদছে, আমি ইজ্জত পাই না। কেন পাই না? আপনার সন্তান ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদুর মানে জানে না। আজ আপনি বসে বসে কাঁদছেন, আপনার সব ছেলে এরকম করে পাইট খাচ্ছে, আপনার পেট সন্তানের পেট ভরে না। কেন ভরবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন শিক্ষিতর আল্লাহ এত বড় সম্মান করেছে। আচ্ছা, ডাক্তারি কে করে? শিক্ষিত লোক করে। মাস্টারি কে করে? শিক্ষিত লোকই করে। চাকরি কোনো কৈদল ঘোড়া পাই না, চাকরি পাই তো টিএটি পাস করে পরে পাই। বন্ধুরা আমার, আপনাকে আমি বললে লম্বা হয়ে যাবে, কারণ মোটামুটি 20-25 মিনিট আমার শেষ 1 ঘন্টার মধ্যে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার হাতে এই সন্তান একটা হলো আপনার কিরকম জানেন, আপনার বাচ্চা আপনার দিকে দেখে চলবে, আপনার নাকশে কাদামে চলবে। আপনি যেরকম হবেন আপনার সন্তান ওরকম হবে। এই জন্য আজ আমি অশিক্ষিত, আপনার আমার সন্তান অশিক্ষিত আরো বেশি হচ্ছে। কেন? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা একটা বাচ্চা যেদিন পয়দা হয় তার কোনো ফিতরা তো হয় না, ইসলামী ফিতরাতে পয়দা হয়। তারপরে যে যেরকম ভাষা বলে, যে যেরকম নীতিতে চলে, তার বাচ্চা সেই রকম কালচার ধরে। আপনার আমার বাচ্চাকে উর্দু বলতে বলেন, পারবে না। কেন? তার কালচার হলো ভাটিয়া। আর এক সাঁওতালের বাচ্চাকে বলেন যে তুই ভাটিয়া বলতে পারবে না, কারণ তার মা বাবা বলে কি সাঁওতালি। এক ইংরেজি, যারা খ্রিস্টান ইহুদি যারা ইংরেজি বলে, ওর বাচ্চা ইংরেজি বলে। এই জন্য আপনার বাচ্চাটা যেরকম আপনি যাবেন সেরকম আপনার বাচ্চাটা হলো কিরকম আপনাকে বলে দিচ্ছি। মাত্র 2 মিনিটে একটা কথা। একটা লোক হাল চাষ করতে গেছে, আর হাল চাষ করতে যে 3 পাক ঘুরেছে, আর ঘোরার পরে একটা সোনার এত বড় একটা ঢিমে উঠে গেছে। আচ্ছা, সোনা খান লিয়ে হাল বাহিবে না, ও আঁকাবাক করে বাঁধবে, আঁকাবাক করে বাইন্ধে একবার গরুকে কইছে চল জলদি বাড়ি চল। বলতে গরু ছেড়ে দে, আঁকাবাক করে কইছে করে করে আলিয়ার মারে করে কোন দিকে গেলি রে, সেতারার মারে করে দড়ি কি হেছে জি সোনা পেয়েছি রে, সোনা আর ভুঁয়ে সোনা পেয়েছি। এবার সোনা খানটা কি করবো জি, কি করবো? এমন জায়গায় লুকা কেউ দেখতে না পাই। আচ্ছা, সোনা খান যদি জীবন ভর লুকিয়ে রেখে দেয়, কোনদিন কানের হবে? হবে? জীবন ভর বাক্সটি পড়ে থাকে, কোনদিন লাখের হবে? হবে না। কোনদিন গলার হার হবে? হবে না। ওকে গলার হার করতে গেলে, ওকে লাখের করতে গেলে, ওকে যদি হাতের ঘড়ি বানাতে গেলে, ওকে আঙ্গুলের আংটি বানাতে গেলে তাকে স্বর্ণকারের বাড়ি নিয়ে যেতে হবে। এবার স্বর্ণকারের বাড়ি নিয়ে গেছে, কিছুদিন পরে কইছে হাজি কতদিনে নিকি রে থুইবে, তো একটা হার গলাই বানিয়ে দাও না, গলা খানে দি তুমি দেখবে, তুমি দেখবে একটু গলাখানে দিব, তা একটু হার গালাই বানিয়ে দাও। এবার সোনারের বাড়ি নিয়ে গেছে। এবার সোনার তখন ওকে তুইলে আগুনে দিছে, কইছে বাহির করো, বাহির করো, তুমি বাহির করো। কইছে কেনে রে ভাই? কইছে এত দামি জিনিস তুমি আগুনে পুড়াইবে?
এত দামি জিনিস ফের আগুনে পুড়াইবে। আচ্ছা যদি এই কথা বলে আগুনে পুড়াইতে না দেয় জীবনে হার হবে? হবে না। আপনার সন্তানকে মাদ্রাসার মশার কামড় না দিলে জীবনে আলিম হবে না। মাদ্রাসাটা হলো সোনারের ভাটির মতন একটা ভাটি। এগুলা হলো সোনার। সোনারের হাতে এখন ছোট্ট হাতুড় থাকে, দেখবেন সোনা খান গরম করার পরে ওকে দিয়ে দেয়, দেওয়ার পরে যেমন হাতুড় মারতে গেছে লোকটা যদি বলে খবরদার মারবে না, জীবন ভর ওর কুবি থেকে যাবে। আপনার ছেলে মাদ্রাসায় পড়তে গেছে, এত বদমাসের বদমাস, খালি আর ছালা টেনে ফেল দিচ্ছে, ওর কেতাব ছেড়ে দিচ্ছে, কার কি করে দিচ্ছে ওকে। তখন ও যে কইছে মুলবি সাহেব, মুলি সাহেব কি রে, কইছে যে এই আক্তারুল আর কেতাব ছিঁড়ে দিলে। ফের ও এসে কইছে মুলি সাহেব আমার ছালা টেনে ফেল দিলে। আর একবার রাগে পড়ে দুবারই তো ওরকম মেরেছে, তুই এগুলো কেন করিস। বাড়ি যে কইছে কি, ওর মা কই কি হইলো তোর রে? না তো মুলবি মারলে। কেনে তোকে মুলবি মারবে? কিসের লেগে মারবে? আচ্ছা তোর বাপ আসুক তখন পেঠাচ্ছি। এবার মুলবি সাহেব যখন ছেলেটার বাপ বাড়ি এসছে, ই চট করে তখন কইছে ছোড়াকে দেখেছ কিনি করে মাইরেছে, মুলবিকে যে কথাটা কহো কেনে মারলে ইনি করে ছেলেকে। এবার মুলবি সাহেবকে যে কইছে মুলবি সাহেব তোমাকে পড়াইতে দিয়েছি না মারতে দিয়েছি? ওই রকমই স্বর্ণকারকে যদি বলে তোমাকে গহনা বানাইতে দিয়েছি কিন্তু মারতে দিব না, জীবনও গহনা বনবে না। ওই রকমই যদি আপনার আওলাদের উপরে তারবিয়াতের মায়ের না পড়ে জীবনও আলিম হবে না, হাফিজ হবে না। এবার আপনি কইছেন ছেড়ে দিনু, সোনাকারকে সোনা দিয়ে দিয়েছেন, কইছেন ভাই গরমাইতে হয়তো গরমাও, পিঘলাইতে হয়তো পিঘলাও, হাতুড় 4 হাতুড়ের জায়গায় 8 হাতুড় মারতে হলে মারো, কিন্তু হার এই ডিজাইনের হওয়া চাই, হার এ ডিজাইনের হওয়া চাই। এবার ওকে যদি ছেড়ে দেন টাকা লাগবে ভাই দিব, কিন্তু আপনি এইরকমই হওয়া চাই, পছন্দ মন পছন্দ হওয়া চাই। আপনার মৌলবীকে যদি বলেন বেতন ভালো লাগলে ভালো দিব, বেতন টাকা লাগলে 8,000 লয় মৌলানা, 12,000 লাগলে 12,000 দিব, কিন্তু সন্তানকে বানিয়ে চাই। আপনাকে মারতে হলে মারেন, চামড়া নামাতে হলে নামান, আমার কোনো এতরাজ নাই। আপনার সন্তানকে যদি ওই সোনার যে কম তাকে লাখের করলে লাখের হবে, কানের করলে কানের হবে, হাতের করলে হাতের হবে, ওরকমই হাফেজ করেন হাফেজ হবে, মুলবি করেন মুলবি হবে, ওকে মাস্টার করেন মাস্টার হবে, ডাক্তার করেন ডাক্তার হবে, যেটা চাইবেন সেদিকে যাবে। আর এই জন্য আপনাকে বলবো এটা হলো সোনারের ভাটি আর মৌলবি সাহেব সোনার। এবার বলেন তো ভাই, আপনারাও নিজেই জানেন যে জেনারেটর বিনা তেলে চলে না, बिना ताले त्याले जनरेटर चले ना। एक मौजू यह बयान कीजिए और 1 घंटा में, अच्छा 1 घंटा में गीत मत पढ़िए। कबे फिर गीत को जी के लिखेছেন ও আপনি কবে 1 ঘন্টার মধ্যে 3 বার করে গীত গাইছি? জীবনে তো একদিন কোনো উদাহরণ দেওয়াতে সাদিকে গায়ের রসুমত মজু দিয়েছিল, উদাহরণ দিয়েছি যে মহিলারা এভাবে যেগুলো গাইছে আর মানে কি। তখন কমিটির চাপে পড়ে যাচ্ছে কি যে একটু মায়ের লোকে সাইজ করালে একটু কহে দেন, বুঝতে পারিনি প্রথম ভুল, বাস কথাটা মেনে নিয়েছি। চ্যানেল वाला ইউটিউবাররা এরা বাস ওরা মানা বন্ধ করিয়ে কহালছে, এরা লক করে ছেড়ে দিয়েছে। দেখা দেখি আতি থেকে অতি কেটে কেটে খালি ভিউজ পাওয়ার লেগে ওরা করতেই আছে আমার সাথে। তারপরে তো আমি জীবনে মুখ দিয়ে বাহির করিনি। এই লোকটাকে কইছে লিখেছে एक मौजू पर जो है 1 घंटा बयान कीजिए और 1 घंटा में गीत मत पढ़िए और कुरान व हदीस देख के हाँ तारपरे আর লেখেনি তো কি। এইরকম শুধু পাবন্দি আমার উপরে লাগেনি, নিজের নামটাও লিখে দাও আপনাকে দরকার ছিল। পাবন্দি জার্জিসের উপরও লেগেছিল, পাবন্দি নূর মোহাম্মদের উপরও লেগেছিল, পাবন্দি আবুল কালামের উপরও লেগেছিল, এই অনেকগুলো কথা আছে। আপনি কিভাবে আমাকে কথাটা টার্গেট করলেন? আপনি 2 ঘন্টা ওয়াজ শুনবেন, আপনি যদি বাপের বেটা হন এখানে এসে বসেন আর জালসার পুরা খরচের জিম্মেদারি উঠান, আপনাকে 2 ঘন্টা যদি একরকম হাদিস ও কোরআনের কথা বয়ান করে না উঠে যায়, আজ থেকে জালসা করা বন্ধ করে দেব। ও জালসার পুরা 4 লাখ জিম্মেদারি উঠিয়ে লেখ, মাদ্রাসার পুরা জিম্মেদারি উঠিয়ে লেখ যে আমি 5 লাখ টাকা দিয়ে দিলাম মাদ্রাসায়। আপনার ক্ষমতা কতটা আছে যে আপনি দেন মাদ্রাসাতে? মাদ্রাসার হকের
10 টাকা কেমন করে হবে, এই জন্য আমরা ছল কি করে যে কত রকম করে মাদ্রাসা মানুষের পকেট থেকে বের করতে হয়। ভাইজান আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলবো এই মাদ্রাসা আপনার দিকে বছর ধরে তাকিয়ে আছে। এই মাদ্রাসা আপনার দিকে, আচ্ছা আপনার এলাকায় আমি না হলো 50টা জালসা করেছি এলাকাতে, আপনি একটা জালসার খাড়া হয়ে কহেন যে আমার জালসাতে আপনি যে আছে 4টে গীত গেয়েছেন, কেউ কইতে পারবেন? আরে কোন মানুষ তখন ভুল হতে পারে, আমি বলিনি যে আমার ভুল হয়নি, আমি তো বললাম যে এইভাবে ছেড়েছে, আমি নিজে লজ্জিত। যাক, তারপর আপনি আমাকে বারবার আঘাত করবেন মানে? যাক, তাতে আমার দুঃখ নেই, ভালো কহেছেন আমার জন্য, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। একজন মহিলা দেখেন এই সোনা তৈরি করার জন্য একে আপনার সন্তান কিরকম জানেন, একটা যখন কানে বাড়িতে সোনাটা ভরা থাকলে কেউ জিজ্ঞেস করবে না, কেউ করবে না, কেউ করবে ভাই? করবে না। কিন্তু যেমনি কানে আসবে কানের হয়ে, গলায় আসবে গলার হয়ে, চট করে সওয়াল করবে কি কে বানিয়ে দিয়েছে, কোনঠে বানালছিস? আপনার সন্তান যদি যেদিন মসজিদের মিম্বারে দাঁড়াইবে বলবে কার ছেলে কোনঠে থেকে এসেছে। আমার বন্ধুরা, এই মাদ্রাসাকে আপনারা এই সোনার খনিকে আপনারাকে বলবো, এই জেনারেটর যতক্ষণ তেল চলছে ভাই, জেনারেটরটা চলছে, যতক্ষণ বল জ্বলছে, কি কোনঠে আছে সব দেখতে পেয়েছেন। এখনই বন হয়ে যায় অন্ধকার, মাদ্রাসা গালা হলো ওই রকম। আপনার আমার ঈমানকে আলো জ্বালা, ঈমানকে আর দুনিয়া জায়েজ নাই না জায়েজ দেখার বল জ্বালাইছে এই কোরআন হাদিসের মাদ্রাসা। এই জন্য বন্ধুরা আমার, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে, এই মাদ্রাসাকে আপনারাকে তেল দিতে হবে। 1 বছরের মধ্যে তেল আপনারা যতটুকু এই মাদ্রাসাকে দিয়েছেন জ্বলে শেষ হয়ে গেছে, আবার প্রয়োজন পড়েছে, আপনাদের কাছে হাত বাড়িয়েছি, বাবা গো এই মাদ্রাসাকে আপনারা মহব্বতের সাথে উঠেন। আল্লাহর বান্দারা মাত্র একটা পারা কোরআনের, একটা পারা হেফজ করাইবার লেগে, একটা পারা কোনো বাচ্চাকে পড়াইবার লেগে, একটা পারা আপনার ছেলে না হতে পারে, অন্য কোন কাউরির সন্তান হোক না কেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, আল্লাহ রাসূল বলেছেন এমন ইলম শিখিয়ে দিয়ে গেল যার কারণে তাকে নাফা হচ্ছে। যে বন্ধু আপনি শিক্ষা দিলেন, এই লাভ পৌঁছিতে থাকবে, কবরে চলে যাবেন। বন্ধুরা আমার, এই জন্য মাদ্রাসাকে আপনারা মহব্বতের সাথে একটু দিল খুলে, অন্তর খুলে এই মাদ্রাসাকে আপনারা দানগুলি দেন আল্লাহর ওয়াস্তে। আমার এক মা দেখেন হাত খালি করে নতুন বালা খুলে দিয়েছে। এই আল্লাহ, তোমার বান্দি তোমার কোরআনকে আল্লাহ আরো মানুষের মধ্যে পৌঁছাবার জন্য, মানুষকে গুনাহ থেকে বাঁচাবার জন্য আল্লাহ উনি হাত খালি করে দিয়েছে এবং সঙ্গে 200 টাকা দিয়েছে। এলাহাল আলামিন তুমি কবুল করো, এলাহাল আলামিন ওই মহিলার দানকে তুমি গ্রহণ করো, যে আশাই উদ্দেশ্যই দিয়েছে আল্লাহ তুমি এই উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহু আকবার। 500 করে 3খানা, 2খানা 200 করে টাকা আমার হাতে দিয়েছে। মাবুদা তুমি এই দানগুলি কে দিয়েছে সব জানো, অন্তর্যামী আল্লাহ, আলিমুম বিজাতিস সুদূর, তুমি আল্লাহ তুমি এই দানকে কবুল করে তার মনের আশাকে পূরণ করো। হে আল্লাহ তুমি তার সুখের জীবন করে দাও। আল্লাহ হুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। ফজলুর রহমান সাহেব উনি 1000 টাকা প্রথম পারার জন্য, আপনারা জানেন আমি কোরআনের মিম্বার খাড়ো করি, মহিলার প্যান্ডেল থেকে দান কম এসছে। মা বোন, আমি মুনির ভাইকে দেখি এক একটা জালসাতে 20 খান 25 খান করে খালি হার লটকে থয় মেকেওয়ার। আজ ওর মাদ্রাসার জালসা, আর আপনারা যদি 2 ঘন্টাও না দেন তাহলে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ দিবে, এদিকের মা বোনে অনেক ভালো, আপনি চাহেন এত ভালো করে চাইলে ইনশাআল্লাহ দিবে। চাহেন এখানে আছেন আলহামদুলিল্লাহ। আর একজন 1000 টাকা দিয়ে দ্বিতীয় মিম্বার হয়েছে, দ্বিতীয় পারা গ্রহণ করেছেন। আল্লাহ তুমি কবুল করো। বাবজি আপনি বাড়ি এগেরামে বাহির মুরগি ছেড়ে দিয়ে তিতি করে বুদ্ধি গলে। ডাক্তার সাহেব, আচ্ছা এ ডাক্তার সাহেব আলহামদুলিল্লাহ, ডাক্তার সাহেব আপনি, কিন্তু ডাক্তাররা কি বাঁচতে পারে? ওরাও পারে না। যে লোককে বাঁচাবার জন্য খুব চেষ্টা করে, এলাজ করে, কিন্তু ডাক্তারও আল্লাহ যাচ্ছে মরণের হাত থেকে বাঁচে না। যাক ভাই, বেশি চাপাচাপি করবো না যাতে। আর 800 টাকা একটা মিম্বার হন কোরআনের, না একটা মিম্বার করব কোরআন জীবন ভর মুখ।
আচ্ছা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। উনি 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। এই আল্লাহ তুমি সুখের জীবন করে দাও, মৃত্যুদের তুমি রুহে মাগফিরাত করে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা অন্তত একদিনের মজদুরি এই মাদ্রাসাকে আপনারা একটু দান করেন ভাই। একদিন 300 টাকা যে কামাইছেন সে 300ই দেন, যে 500 কামাইছেন 500 দেন, যে 700 কামাইছেন 700 দেন। বছরের একটা দিন মাদ্রাসাকে দিয়ে আপনারা এই মাদ্রাসার পক্ষে একটু দোয়া দিয়ে দেন যে আল্লাহ তুমি মাদ্রাসা, আমরা তো ফকির, তোমার পাই তাহলে খাই, আল্লাহ আমরা কি দিব, তোমার রহমতে আল্লাহ তুমি আমাদের দাও যেন তোমার মাদ্রাসাকে দিতে পারি। বন্ধুরা আমার, আসেন ওয়াস্তে আল্লাহর ফারিস্তার দোয়া নেবেন। আল্লাহ দানকারীদের জন্য ফারিস্তাও দোয়া করে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন, মা মিন আবদিন মামিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। এই আল্লাহ না, যারা প্রত্যেকদিন ফজরের পরে আসমান থেকে জমিনে দুজন ফেরেশতা নেমে আসেন, তার মধ্যে থেকে একজন বলেন, আল্লাহ যারা তোমার পথে খরচ করে তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। যারা দ্বিতীয় ফেরেশতাটা দোয়া করে, আল্লাহ যারা তোমার পথে খরচ করে না, মুমসিকান তালাফা, তার মালকে তুমি বরবাদ করে দাও। বন্ধুরা আমার, ভাইজানের আমার, ফেরেশতার বদদুয়া লিয়েন না, বাড়ি বরবাদ হয়ে যাবে। তার দোয়ালেন, বাড়ি রহমতে বরকতে ভরে যাবে। আসেন এহসান আলী কাঁঠাল বাড়ি থেকে, সিংহিয়া থেকে 40 টাকা এবং 30 কিলো ধান, কয়েকজন 50, 100 করে 200 করে দিয়েছেন। আল্লাহ তুমি শোনা हो, इतना खूबसूरत लड़का बड़ा शादी भइल बा ना भइल, एक 500 रुपया देबा ना तो दिल से दुआ दे, बड़ा नीक मेहरारू मिली, एकदम नीमन मेहरारू मिली, एगो 500 दे देना। ए भैया, नीक मेहरारू किस्मत से मिलेला। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। যোগ বাপে যোগ ছেলে ছিল গ্রামেতে, 50 টাকা দিল আল্লাহ আমারও হাতে। माशाअल्लाह, एकदम हीरो लेखा लगाता हो, चेहरा कितना खूबसूरत बा। ये जवानी है 2 दिन का सपना, करना है जो कर ले अपना। ए भैया, जवानी की कीमत तो ना चुका सकेला, लेकिन भैया कम से कम 1000 दे के जिंदगी एक 500 दे दी। अरे बाप रे बाप, माशाअल्लाह। একজন 600 টাকা দিয়েছে গুমনামে, ভাইজান 600 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো। আচ্ছা, মুক্তার ঠিকাদারের মা এই যে 2টা চাঁদির বালা আর 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। মোহাম্মদ শফিক একটা কোরআন দিয়েছে, রাফিক এটা কোরআন। আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, সবার মনের আশাকে পূরণ করো। ইলাহুল আলামিন, তুমি আহকামুল হাকিমিন, তুমি গফুরুর রহিম। একটাও আংটি সব মনির ভাই নিয়ে এলেছে নাকি ভালা এই এলাকার আংটি? আমি যে দেখতেই পাই না, একটাও এখন একটা হার এখন পর্যন্ত আসেনি, একটা কানের বালি। কোন এরকম মহিলা যে ফিতনা পার করার লেগে, কেন 2টা কানের বালি, এর বেটি হলো 3টে। যেমনি মরেছে, বড়টা একটা কইছে লেছে আর ছোটটা কইছে আমি তো মার ছোট বেটি। আর মাইক গোলটা তোন কইছে কি আমি কি উড়ে আইনো নাকি, আর ভাগ্যই লাগিয়ে দিলে ঝগড়া। এজন্য মরার আগে আগে মা আপনি ঝামেলাই শেষ করে কোন মসজিদ মাদ্রাসায় লাগিয়ে চলে যান, আল্লাহ আপনি কবরে চলে যাবেন, সাদকায়ে জারিয়া আপনার কবরে পৌঁছতে থাকবে, আপনি সওয়াব পেতে থাকবেন। আল্লাহ ঠিকাদার 10,000 টাকা, নারে তাকবীর। জি আমাদের রাফিক ঠিকাদার 10,000 টাকা এই মাদ্রাসাকে দিয়েছেন। ইলাহুল আলামিন, তুমি তার শরীর সেহাতকে ভালো করে রাখো। এই আল্লাহ দুশমনের নজর থেকে, জিয়ামারি থেকে আল্লাহ দুশমনের নজর থেকে বাঁচিয়ে রাখিও। এই আল্লাহ শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখিও। এই আল্লাহ দুয়ার দরখাস্ত করেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা
ইল্লা হুয়াল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসালুকা মাবুদ আল্লাহ তোমার বান্দারা দুয়ার দরখাস্ত করেছে এ পাপী কি দোয়া দিবে আল্লাহ আমি গুনাহগার খাতাকার তোমার কাছে আল্লাহ আরাধনা করি ইলাহাল আলামিন তাদের মনের আশাকে পূরণ করিও ইলাহাল আলামিন তাদের মৃত্যুদের তুমি রুহে মাগফিরাত করো এই ইলাহাল আলামিন তুমি তাদের বাড়ি ঘরে বরকত দাও খেত খৈলানে বরকত দাও আমিন আল্লাহুম্মা আমিন আসেন বন্ধুরা আমার এই মাদ্রাসাকে অন্তত 1 লিটার তেলের টাকা এই মাদ্রাসাতে কম করে 100টা টাকা দিলে